যারা যাকাত আদায় করে না তাদের মুসিবত আসে, যারা যাকাত আদায় করে না তাদের মুসিবত আসে। আজকে হাদিস শরীফে পড়লাম যে যে সকল মালগুলো ডুবে যায়, পড়ে যায়, এই সকল মালগুলোর যাকাত আদায় হয় না, এই কারণে এগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য সামনে রমজান মাস, যাকাতগুলো পরিপূর্ণভাবে আদায় করে নিতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা বাবারা, হযরতে সালাবা একজন নবীর সাহাবী, নাম কি? সালা। খারাপ লাগতেছে? বলবো মাশাআল্লাহ। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবা নবীর একজন সাহাবী, একদিন নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ যেন আমাকে সম্পদশালী বানায়, একটু দোয়া করে দেন, আমার যেন বড় লোক বানায়। কি বানায়? বড় লোক। নবীজি বলতেছেন, নে সালাবা, তুমি যেভাবে আছো ওইভাবেই ভালো, এর বেশি চাইও না। না হুজুর, আমি দান করব, সদকা করব, এই করব, সেই করব। দোয়া করেন, কারণ জানে তো নবীর দোয়া কবুল। নবীর দোয়া যা কবুল, যা বলবে তাই হবে। প্রিয় ভাই আমার, আচ্ছা আপনারা যদি এরকম জানেন যে যেখানে যাব, হ্যাঁ, যার কাছে যাব তার কাছে গেলে দোয়া করলে কবুল হয়ে যায়, আপনারা যাবেন না? যারা বলেন যাবেন না? তো আল্লাহ নবীকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন, নবীর দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার বন্ধু, তো এই জন্য নবীর কাছে বললে, নবীর মাধ্যমে বললে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে। এই জন্যই নবীর কাছে বলা। নবীর কাছে কেন বলো? আর বেয়াকুব, নবী কি খোদা? নবী তো খোদা না, কিন্তু খোদার বন্ধু তিনি। উনি যদি আল্লাহর কাছে বলে, মালিক ও আমার উম্মত, আল্লাহ এটা পেশ করেছে আমার কাছে, আল্লাহ তুমি দিয়ে দাও, তো আপনার কথাটা শুনবে না, আমার নবীর কথাটা, আমার কথাটা নাও শুনতে পারে। এরকম বহুত দোয়া আমরা করি কি করি না? আল্লাহ আমার 1 কেজি স্বর্ণ দাও, দোয়া করেন তো দেখি, পারবেন নি? দোয়া করতে থাকেন, আল্লাহ আমার 1 কেজি স্বর্ণ দাও, পাবেন? পাবেন না তো, দোয়া কবুল হলো না তো। এরকম বহুত দোয়া আছে যেগুলো আমাদের কবুল হয় না, অথবা হয় আমরা জানি না, আখিরাতে আল্লাহ আমাদেরকে দিবে। কিন্তু নবীদের দোয়া, অলিদের দোয়া, কিছু ব্যক্তিদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়া কিরামদের দোয়া কবুল হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়াত হয়। প্রিয় ভাই আমার, সালাবা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বড়লোক হওয়ার জন্য দোয়া করেন। বারবার পিরাপিরি করছে। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি আল্লাহর কসম খাইলাম, হুজুর আমি দান করব, সদকা করব, অভাবীদেরকে দেব, এই করব, সেই করব। আচ্ছা ঠিক আছে, আল্লাহ সালাবাকে সম্পদ দাও, তুমি তাকে সম্পদশালী বানাও। দোয়া করে দিছে। এই যে ছাগলের বাচ্চা জন্ম দেওয়া শুরু হয়েছে, দিতে 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 মদিনায় জায়গা হয় না, মদিনার বাইরে চলে গেছে মরুভূমিতে। এখন মরুভূমিতে গেছে, ওখানেও জায়গা হয় না, আরো বড় জায়গা নিছে। এত সম্পদ বাড়ছে, সালাবা জামাত তরক করতে শুরু করেছে, জামাত পড়তে পারতেছে না। এখন শুধু জুমার দিন আসে, এখন সম্পদ আরো বাড়ছে, কাজও বাড়ছে, পেরেশানিও বাড়ছে। কথা বলেন না? একটা দোকানদার একরকম টেনশন, 2টা দোকান আরো টেনশন, 3টা দোকান আরো টেনশন, 5টা দোকান। একটা কোম্পানির মালিক, ও দেখবেন নামাজ পড়ার সুযোগ পায় না। কথা বলেন, ওয়াকের সংখ্যা খুবই কম। আসলে কম না বেশি? খুব কম। সম্পদ আছে, বেশি দান করে, এই ধরনের লোকের সংখ্যা কম। এটা নবীজির হাদিস। দেখেন আমার ভাইরা বাবারা, এবার সালাবা এবার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারতেছে না, শুধু জুমার দিন মসজিদে নববীতে আসে। আমার ভাইরা বাবারা, ব্যবসা আরো বড় হইলো, ছাগলের পালা আরো বড় হইলো, এবার জুমার নামাজও গেছে গায়েব, জুমার দিনও আসে না। এই যে মসজিদে আসে না, নবীজি জিজ্ঞাসা করে, আমার সালাবা কই রে? ও সাহাবীরা, আমার সালাবার একটু খবর দাও। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ভাবে তার সম্পদ বৃদ্ধি পেয়েছে, সে 5 ওয়াক্ত নামাজ বা জামাত ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন জুমাতেও আসে না, তার চেহারাই এখন দেখা যায় না। আমার ভাইরা বাবারা, নবীজি কষ্ট পাইলেন। ইয়া ওয়াই হাস আলাবা, নবীজি বললেন, হ্যাঁ সালাবার জন্য ধ্বংস ধ্বংস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার কারণে আল্লাহ পাক রব্বে কারীম কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই ব্যক্তিদের থেকে সাদাকা যাকাত নেওয়ার জন্য প্রতিনিধি পাঠান, তাদের থেকে যাকাত গ্রহণ করুন, এবং
তুতাহহিরুহুম, এই যাকাতটা নেওয়ার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করেন, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এর দ্বারা তাদেরকে আপনি পবিত্র করেন। আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বে কারীম যখন এই আয়াত নাজিল করলেন, এরপরে বলতেছে ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, হুজুর আপনি তাদের জন্য দোয়া করেন, হুজুর বদদোয়া কইরেন না। দেখেন আগে আল্লাহ পাক কি বলতেছে নবীজিকে, হুজুর আপনি বদদোয়া কইরেন না, মনে কষ্ট পায়েন না, আগে তো তাদের কাছে পাঠান, সংবাদ পাঠান যে এ সালাবা তোমাকে তো আল্লাহ এই 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 দিয়েছে, দাও দাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে পাঠাইলেন, নাম বলে দিলেন সালাবা সহ আরো দুইজন, বলে তাদের থেকে যাকাত চাইবা। নবীজির নির্দেশনামা দিয়ে দিলেন লিখিত, গিয়ে বলতেছে সালাবা নবীজির নির্দেশনামা দেখো। নবীজি বলেছেন যাকাত বের করার জন্য, বলে দেখি দেখি, কই এটা তো যাকাত না, এটা তো অন্য কিছু, আচ্ছা তোমরা অন্যদের থেকে নিয়ে আসো, দেখেন আচ্ছা দেখা যাবে। তো চলে গেল, আরেকজন আল্লাহর বান্দার কাছে চলে গেল। ওই বান্দা নবীজির নির্দেশনামা দেখা মাত্র বলল, এ আল্লাহর বান্দা সাহাবীরা, আমার এই পশুপালের মধ্যে যেটাকে পছন্দ হয় সেটাই নিয়ে যাও। বলে দিলেন, কোনা উত্তম জিনিসটা নেওয়া দরকার নেই, বলে না আমি অন্তর থেকে দিলাম, নিয়ে যাও। দিয়ে দিলেন। ও সবাই থেকে যাকাত নেওয়ার পর সালাবার কাছে আবার আসলো ঘুরে, বলল সালাবা নবীর নির্দেশনামা অনুযায়ী যাকাত বের করো। বললেন আমি এখন দিতে পারবো না, পরে দেখা যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্পদ কি কম আসেনি? বলেন মদিনায় জায়গা হয় নাই, এত সম্পদ, টেনশনে অস্থির হয়ে গেছে, এত সম্পদ, এরপরেও কয় এই মুহূর্তে দেওয়া সম্ভব না। এরকম অনেক কোটিপতি আছে, ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় মুখ বাঁকা করে, আবার বের করার সময় 10 টাকা বের করে, আছে না নাই? সে যদি দৈনিক 100 টাকা করে আর 10-20 জনকে দেয়, তারপরও তার টাকা কমবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক আল্লাহর বান্দা আছে, আল্লাহ তাকে 5 লাখ 6 লাখ 10 লাখ টাকাও দেয় বেতন, এরকম আছে না নাই? বিভিন্ন কোম্পানির জিএম যারা আছে না বায়ার যারা বিভিন্ন, হ্যাঁ, তাদের বেতন, একজনের বেতন 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা, এরকম আছে না নাই? আচ্ছা যার বেতন 5 লাখ মাসে, সে যদি দৈনিক 20 জন রে 2000 টাকা করে 100 টাকা করে দেয়, আচ্ছা বলেন কত? 60,000 টাকা। 2000 করে দৈনিক হইলে 60,000 টাকা। আল্লাহ তারে দিছে কত? 5 লাখ। আরো 4,40,000 তার কাছে আছে। খুব খেয়াল করেন, মনোযোগ দেন, একটু মেহরবানি করে খেয়াল করেন। দেখেন আল্লাহ বান্দাকে যেমন দেয়, বান্দা আল্লাহর রাস্তায় তেমন খরচ করে না, ঠিক না? দেখেন যার বেতন 50,000, ও দেখবেন মসজিদে গেলে 10 টাকা দিবে, 20 টাকা দিলে দিছি 20 টাকা, আর 50 টাকা দিকে ওরে আমার মতো তো কেউ দেয়নি, কি বলেন? কিন্তু যে 50,000 বেতন পায়, সে যদি প্রতি জুমাতে 100 টাকা করে দেয়, কত হইল? 4 জুমা কত? 400 টাকা। 400 টাকা কি বেশি? যাকে আল্লাহ 50,000 দিল, সে যদি মনে মনে চিন্তা করতো, আরে আল্লাহ তো আমাকে দিছে, আল্লাহ তো আমাকে দিয়েছে, আল্লাহ আমাকে ভালো রেখেছে, আমার সংসারে খরচ হয় 30,000, প্রত্যেক মাসে 20,000 আমার জমা থাকে, আচ্ছা 20,000 করে জমা থাকলেও তো এক বছরে 2,40,000, এত টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিচ্ছে, আল্লাহ আমাকে দয়া করতেছে, আচ্ছা যা মসজিদে আমি প্রত্যেক জুমার দিন 200 টাকা করে দেবো, কমবে? জোরে বলুন কমবে? কিন্তু দেখেন যত বেশি টাকাওয়ালা, মসজিদে গেলে ছোট নোটটা বের হয়, কি তা বলেন? এরপরও সিরা যেটা একটু দুর্বল মহিলা টরে গেছে, ওইটারে খুঁজা খুঁজা বের করে মসজিদে এইটা, কেউ ঠিক নি, কথা ঠিক নি, ও হাদিয়া হুজুরের সিরাটে দেয়, আও হুজুরার যে হাদিয়া, হুজুরার যে হাদিয়া আসছে, এ দেশি মুরগির খাওয়ান লাগতো না, ফার্ম মুরগি খাওয়াটা কঠিন। 180 টাকা নাকি কত, আমি হ্যাঁ 190 হয়ে গেছে। যেই ফার্ম মুরগি তো খাওয়ান যেত না, ওই হুজুরে যেই দাওয়াত খায়, আমি জিগাই মাঝে মাঝে হাদিয়া কত দেন হুজুর রে? কয় 100 টাকা করে দিই। আচ্ছা মাসে হুজুরে কয়টা দাওয়াত খায়? কয় 20-25টা খায়। 100 টাকা করে হইলে 25টা দাওয়াতে কত হয়? জোরে বলেন না। বেতন কত? কয় 8,000। কয় বেতনে আর হাদিয়ায় কত হইল? কয় 10,500 টাকা। কয় 50,000 হয়ে গেছে, 50,000 হয়ে গেছে। আমি তোমাকে জিজ্ঞাসা করি, তোমার পরিবারে খরচ কত? তুমি পাও কত? তুমি রিক্সা চালাও, ভ্যান চালাও, অটো চালাও, সিএনজি চালাও, তোমার ঘরে 20,000 টাকা, 15,000 টাকা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন ইমাম কয় হুজুরের কত টাকা পয়সা লাগে,
টাকা তো হুজুরদেরই লাগবে। কেন হুজুরের বউকে উনি পর্দা করাবে? কেন হুজুরের বউর জন্য উনি অ্যাটাচ বাথরুম করে দিবে? আরে কথা বলেন। টাকা তো আলেমদের দরকার। কেন আলেম যদি টাকা পায়, সে কিতাব কিনবে, কিতাব পড়বে, তার মাথা থেকে অভাব দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে, মানুষকে পড়বে আর শোনাবে, পড়বে আর শোনাবে, তার মনে বল থাকবে। চাকরি চলে গেলেও সে ভয় পাবে না, বুক ফুলে কথা বলবে। অভাব যদি থাকে, কথা বলতে ভয় পাবে। কথা বলেন, খারাপ লাগতেছে মনে হয়? তো এই জন্য যত বড় পয়সাওয়ালা তত ছোট নোটটা মসজিদে বের হয়, কিন্তু আবার মার্কেটে গেলে কিন্তু বড় বড় চাক্কা চাক্কা নোট। মাইয়া কয় আমার এটা পছন্দ হয়েছে, কয় কত? কয় 5,000। কয় আচ্ছা, আমার মাইয়া তো চক 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 করে 5টা নোট গনে দিল। বউ কয় আমার ওইটা পছন্দ হয়েছে, কয় এটা কত? কয় 7,000। কয় দিয়ে লাও। বাচ্চা কয় এই জুতা আমার পছন্দ, কত? কয় 2500 দিয়ে লাও। ইমাম সাহেব লইয়া গেছে বউ আর জিরে, কয় এই জুতা কত? 1,000। কয় না, সম্ভব না। কথা বলেন, সম্ভব না। হায় মুসলমান, দেখেন আমার ভাইরা বাবারা, এই জন্য যার যতটুকু সাধ্য আছে সে ততটুকু পরিমাণ সাদকা করতে, আরো জোরে বলেন। কারণ এই দুনিয়ার বাড়ি করা আমাদের কারণ। আমার বাপ আমাকে সম্পদ দিয়ে আজ কবরে চলে গেছে, আমিও আপনিও একদিন আমার সন্তানকে সম্পদ দিয়ে কবরে চলে যেতে হবে। সুতরাং দুনিয়ার ঘর বাড়ি আমাদের কারণ। কথা বলেন ঠিক কিনা? আরে পরের জায়গা, পরের জমিনে, পরের জায়গা পর তিনি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি তো সেই মালিক নহি। বলো পরের জায়গা, পরের জমিনে, পরের জায়গা পরের ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আরে জমিদার তো কবরে চলে গেছে। কথা বলেন, জমিদার কোথায় চলে গেছে? ওই সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ করে কই, আমি তো সেই ঘরের। আপনারা মালিক তো বলেন না কেন? আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা, পরের জমিনে, পরের ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি তো সেই। আর জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিল, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিল, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার মন জুগায়া, তবু দাখিলায় মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি তো সেই। বলো পরের জায়গা, পরের জমিনে, পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো করে দেই সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি আমার মুখে, বাবা সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আরে রওজা শরীফ যে গিয়েছে একটা বার, যেতে চায় মন সেই মদিনায় বারে বার। রওজা শরীফ যে গিয়েছে একটা বার, যেতে চায় মন সেই মদিনায় বারে বার। শাফাআত করবে, দিদার দিবে নবী
পাকে বলো, শাফাআত করবে, দিদার দিবে নবী পাকে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা। বাইরে যে যাই করো যাইতে হবে কবরে, নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে। কবরে যেতে হবে কি হবে না? আমরা যে যাই কিছু করি, এই কবি বলতেছেন যে যাই করো যাইতে হবে কবরে, নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে, নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে। ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে বাবা, ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সাধে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাধে মিটে না রওজা দেখে। কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি, আমার মুখে বাবা, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। একটা জবানও বন্ধ হবে না, উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বে করিম আমাদের এই আলোচনার উপর আমরা যেন আখিরাতকে না ভুলে যাই, কবরকে না ভুলে যাই, মৃত্যুকে না ভুলে যাই, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। রমজান মাস সামনে, আগামীকাল থেকে হয়তো রমজানের চাঁদ উঠে যাবে, আগামীকাল হয়তো আমরা তারাবি পড়ব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার, তারাবিহের নামাজ আদায় করার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। ইয়া নবী সালাম। নবীজি খেজুর গাছের চামড়া দিয়া বালিশ বানায়া ঘুমাইতেন। আমার ভাইরা রে, ও বাবারা, ও বন্ধুরা, খেয়াল করে দেখেন, একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি গায়ে খেজুর পাতার বিছানায় শুয়ে আছে। তো খেজুর পাতার বিছানার যে পাতাগুলো একটু শক্ত শক্ত, নবীজি শুয়ে থাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মুবারকের দাগ লেগে গেছে। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবীজির গান মুবারকে ঢুকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া থেকে উঠে বসলেন, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের গা মুবারকে চাটায়ের দাগ দেখতে পেলেন। হযরত উমর কান্না শুরু করে দিলেন। নবীজি বললেন, উমর কেন কান্না করো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসরা এবং কায়সার, রোম এবং সিরিয়ার যারা বাদশাহ, হুজুর তাদের কি সুন্দর রাজপ্রাসাদ, কি সুন্দর বিছানা, কত সুন্দর তাদের খাবার দাবার, কত সুন্দর তাদের পোশাক, বিরাট এলাহি কাজ কারবার। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো দোনো জাহানের বাদশাহ, হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর, হুজুর আপনি তো এমন নবী যেই নবী আঙ্গুলের ইশারা দিলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি তো এমন নবী যেই নবী হাত উত্তোলন করলে ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে যায়। আপনি তো এমন নবী, আপনি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি তো এমন নবী, গাছকে ডাক দিলে গাছের শিকড় উপরে উঠা নবীজির সামনে এসে দাঁড়ায় যায়। আপনি তো এমন নবী, পাহাড় আপনাকে সালাম দেয়। আপনি তো এমন নবী, তরুলতা বৃক্ষলতা সবাই আপনাকে সালাম দেয়। আপনি তো এমন নবী, ও নবী, আপনি তো এমন পয়গম্বর, আপনি যখন রাস্তায় হাঁটেন তখন আপনার মাথায় মেঘমালা ছায়া দেয়। আমার ভাইরা বাবারা, এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুর পাতার বিছানায় শুয়ে আছেন। নবী গো, ও নবী, আমার কাছে এটা খারাপ লাগছে। আপনার কোনো তোশক নাই, ভালো বিছানা নাই, ভালো চাদর নাই, ভালো বালিশ নাই, আপনার ঘরে কোনো ভালো ফার্নিচার নাই। এই জন্য আমার মনটা ব্যথিত হয়ে গেছে, এই জন্য আমি কান্না করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমর, তাদেরকে দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে
দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে, তাদের শান্তি তাদের আরাম এটা দুনিয়াতে শেষ হয়ে যাবে, তাদের জন্য পরকালে কোনো শান্তি নাই। আমার ভাইরা বাবারা, ও বন্ধুরে, ও যুবক, আমার ভাইরা বাবারা, কখনো কখনো আমাদের উপরে পরীক্ষা আসে, ভালো চাকরি পাওয়া যায় না, ভালো ব্যবসা পাওয়া যায় না, অনেক কষ্ট করেও বিদেশ যাইতে পারে না, এরকম হয় কি হয় না? ঘরে অভাব লেগেই আছে, দোকানদার অনেক দিন পর্যন্ত দোকানদারি করে, ভালো ব্যবসা হয় না, উন্নতি হয় না, উন্নতি হয় না, বরকত হয় না, বরকত হয় না। হয়তো এটা গজব হতে পারে, নয়তো এটা পরীক্ষা হতে পারে। সর্ব অবস্থায় পড়তে হবে আলহামদুলিল্লাহ। যদি আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি, যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, প্রিয় ভাইরা আমার, বাবা জানেরা, নিঃসন্দেহে আল্লাহ খুশি হয়ে যাবেন এবং আমাদের ইজ্জত, আমাদের সম্পদকে আল্লাহ বাড়াই দিবে। তাহলে বোঝা গেল আমরা যারা মুমিন মুসলমান, আমরা যে কষ্টে আছি, আমাদের যে মনের আশা পূরণ হচ্ছে না, অনেকের ঘরে অভাব, কষ্ট যায় না, ইচ্ছা করলেই ভালো ফার্নিচার আনতে পারে না, ইচ্ছা করলেই ভালো খেতে পারে না, ইচ্ছা করলে বড় বিল্ডিং তুলতে পারতেছে না, এরকম আছে না নাই? প্রিয় ভাই আমার, হতাশ হবেন না, হতাশ হবেন না। ও যুবক, তোমাদেরকে বলে যায়, এ প্লাস পাইছো না, কষ্টের কোনো কারণ নাই। সবাইকে আল্লাহ একরকম মেধা দেয় না। আপনার ছেলে আমেরিকা যেতে পারে নাই, সবাইকে আল্লাহ একরকম তৌফিক দেয় না, নসিব দেয় না। আমার প্রিয় ভাইরা, বাবা জানে না, ও আমার আব্বা জানে না, আমার বাবা জানে না, মেহেরবানি করে শুনে যান, শুনে যান। আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেক বান্দাকেই পরীক্ষা দেওয়া হয়। আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করে যারা আল্লাহ পাকের শুকরগুজার বান্দা, আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করে। মনে রাখবেন, বেশি বেশি শুকরিয়া আদায় করলে আপনার সম্মান, আপনার সম্পদ বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক নিজে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন, যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, তোমাকে আমি যেভাবে রেখেছি। আল্লাহ সব দেখে। আল্লাহ দেখে না? আল্লাহ জানে না? ও মায়ের কোলে দুধের বাচ্চা ফেলে আল্লাহ মাকে নিয়ে যায়, এরকম হয় কি হয় না? ছোট ছোট বাচ্চা এখনো বড় হয় নাই, বিয়ে দেয় নাই, আল্লাহ বাপকে নিয়ে গেছে, সবাই আফসোস করে, হায় রে অকাল মৃত্যু। আল্লাহ দেখে কি দেখে না? বলেন, আল্লাহ জানে কি জানে না? এই বান্দাকে নিয়েছেন কি আল্লাহ নেয় নাই? আল্লাহ সবকিছুই জানে, কিন্তু আমরা বুঝি না আল্লাহর রহস্যটা। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, ও বন্ধুরা, মাকে নিয়ে যায়, কখনো আল্লাহ বাবাকে নিয়ে যায়, দোকান পড়ে যায়, কোম্পানি পড়ে যায়, ফ্যাক্টরি পড়ে যায়, এরকম হয় কি হয় না? প্রিয় ভাই আমার, এটা আল্লাহর হয়তো পরীক্ষা। আর আরেকটা বিষয় হলো, যারা যাকাত আদায় করে না তাদের মুসিবত আসে। যারা যাকাত আদায় করে না তাদের মুসিবত আসে। আজকে হাদিস শরীফে পড়লাম যে যে সকল মালগুলো ডুবে যায়, পড়ে যায়, এই সকল মালগুলোর যাকাত আদায় হয় না, এই কারণে এগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য সামনে রমজান মাস, যাকাতগুলো পরিপূর্ণভাবে আদায় করে নিতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা বাবারা, হযরতে সালাবা একজন নবীর সাহাবী। নাম কি? সালাক। খারাপ লাগতেছে? বলবো মাশাআল্লাহ। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবা নবীর একজন সাহাবী। একদিন নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আল্লাহ যেন আমাকে সম্পদশালী বানায়, একটু দোয়া করে দেন, আমার যেন বড় লোক বানায়। কি বানায়? বড় লোক। নবীজি বলতেছেন, নে সালাবা, তুমি যেভাবে আছো ওইভাবেই ভালো, এর বেশি চাইও না। না হুজুর, আমি দান করব, সদকা করব, এই করব, সেই করব। দোয়া করেন, কারণ জানে তো নবীর দোয়া কবুল। নবীর দোয়া যা কবুল, যা বলবে তাই হবে। প্রিয় ভাই আমার, আচ্ছা, আপনারা যদি এরকম জানেন যে যেখানে যাব, হ্যাঁ, যার কাছে যাব তার কাছে গেলে দোয়া করলে কবুল হয়ে যায়, আপনারা যাবেন না? যারা বলেন যাবেন না? তো আল্লাহ নবীকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন, নবীর দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার বন্ধু, তো এই জন্য নবীর কাছে বললে, নবীর মাধ্যমে বললে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে। এই জন্যই নবীর কাছে বলা। নবীর কাছে কেন বলো? আর বেয়াকুব, নবী কি খোদা? নবী তো খোদা না, কিন্তু খোদার বন্ধু তিনি। উনি যদি আল্লাহর কাছে বলে, মালিক, ও আমার উম্মত, আল্লাহ এটা পেশ করেছে আমার কাছে, আল্লাহ তুমি দিয়ে দাও, তো আপনার কথাটা শুনবে না, আমার নবীর কথাটা
আমার কথাটা নাও শুনতে পারে। এরকম বহুত দোয়া আমরা করি কি করি না? আল্লাহ আমার 1 কেজি স্বর্ণ দাও, দোয়া করেন তো দেখি, পারবেন নি? দোয়া করতে থাকেন, আল্লাহ আমার 1 কেজি স্বর্ণ দাও, পাবেন? পাবেন না তো, দোয়া কবুল হলো না তো। এরকম বহুত দোয়া আছে যেগুলো আমাদের কবুল হয় না, অথবা হয় আমরা জানি না আখিরাতে আল্লাহ আমাদেরকে দিবে। কিন্তু নবীদের দোয়া, অলিদের দোয়া, কিছু ব্যক্তিদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়া কিরামদের দোয়া কবুল হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়াত হয়। প্রিয় ভাই আমার, সাহাবা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বড়লোক হওয়ার জন্য দোয়া করেন। বারবার পিরাপিরি করছে। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি আল্লাহর কসম খাইলাম, হুজুর আমি দান করব, সাদকা করব, অভাবীদেরকে দেব, এই করব সেই করব। আচ্ছা ঠিক আছে, আল্লাহ সাহাবাকে সম্পদ দাও, তুমি তাকে সম্পদশালী বানাও। দোয়া করে দিছে। এই যে ছাগলের বাচ্চা জন্ম দেওয়া শুরু হয়েছে, দিতে 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 মদিনায় জায়গা হয় না, মদিনার বাইরে চলে গেছে মরুভূমিতে। এখন মরুভূমিতে গেছে, ওখানেও জায়গা হয় না, আরো বড় জায়গা নিছে। এত সম্পদ বাড়ছে, সাহাবা জামাত তরক করতে শুরু করেছে, জামাত পড়তে পারতেছে না। এখন শুধু জুমার দিন আসে। এখন সম্পদ আরো বাড়ছে, কাজও বাড়ছে, পেরেশানিও বাড়ছে। কথা বলেন না? একটা দোকানদার একরকম টেনশন, 2টা দোকান আরো টেনশন, 3টা দোকান আরো টেনশন, 5টা দোকান। একটা কোম্পানির মালিক, ও দেখবেন নামাজ পড়ার সুযোগ পায় না। কথা বলেন, ওয়াকের সংখ্যা খুবই কম। আসলে কম না বেশি? খুব কম। সম্পদ আছে, বেশি দান করে, এই ধরনের লোকের সংখ্যা কম। এটা নবীজির হাদিস। দেখেন আমার ভাইরা বাবারা, এবার সাহাবা এবার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারতেছে না, শুধু জুমার দিন মসজিদে নববীতে আসে। আমার ভাইরা বাবারা, ব্যবসা আরো বড় হইলো, ছাগলের পাল আরো বড় হইলো। এবার জুমার নামাজও গেছে গায়েব, জুমার দিনও আসে না। এই যে মসজিদে আসে না, নবীজি জিজ্ঞাসা করে, আমার সাহাবা কই রে? ও সাহাবীরা, আমার সাহাবার একটু খবর দাও। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ভাবে তার সম্পদ বৃদ্ধি পেয়েছে, সে 5 ওয়াক্ত নামাজ বা জামাত ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন জুমাতেও আসে না, তার চেহারাই এখন দেখা যায় না। আমার ভাইরা বাবারা, নবীজি কষ্ট পাইলেন। ইয়া ওয়াই হাস আলাবা, নবীজি বললেন, হ্যাঁ সালাবার জন্য ধ্বংস ধ্বংস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার কারণে আল্লাহ পাক রব্বে কারীম কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই ব্যক্তিদের থেকে সাদাকা যাকাত নেওয়ার জন্য প্রতিনিধি পাঠান, তাদের থেকে যাকাত গ্রহণ করুন, এবং তুতাহহিরুহুম, এই যাকাতটা নেওয়ার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করেন, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এর দ্বারা তাদেরকে আপনি পবিত্র করেন। আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বে কারীম যখন এই আয়াত নাজিল করলেন, এরপরে বলতেছে, ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, হুজুর আপনি তাদের জন্য দোয়া করেন, হুজুর বদদোয়া কইরেন না। দেখেন আগে আল্লাহ পাক কি বলতেছেন নবীজিকে, হুজুর আপনি বদদোয়া কইরেন না, মনে কষ্ট পায়েন না। আগে তো তাদের কাছে পাঠান, সংবাদ পাঠান যে এ সাহাবা, তোমাকে তো আল্লাহ এই 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 দিয়েছে, দাও দাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে পাঠাইলেন, নাম বলে দিলেন, সাহাবা সহ আরো 2 জন, বলে তাদের থেকে যাকাত চাইবা। নবীজির নির্দেশনামা দিয়ে দিলেন লিখিত। গিয়ে বলতেছে সাহাবা, নবীজির নির্দেশনামা দেখো। নবীজি বলেছেন যাকাত বের করার জন্য। বলে দেখি দেখি, কই এটা তো যাকাত না, এটা তো অন্য কিছু। আচ্ছা তোমরা অন্যদের থেকে নিয়ে আসো, দেখেন আচ্ছা দেখা যাবে। তো চলে গেল, আরেকজন আল্লাহর বান্দার কাছে চলে গেল। ওই বান্দা নবীজির নির্দেশনামা দেখা মাত্র বলল, এ আল্লাহর বান্দা সাহাবীরা, আমার এই পশুপালের মধ্যে যেটাকে পছন্দ হয় সেটাই নিয়ে যাও। বলে দিলেন, কোন উত্তম জিনিসটা নেওয়া দরকার নেই, বলে না আমি অন্তর থেকে দিলাম, নিয়ে যাও। দিয়ে দিলেন। ও সবাই থেকে যাকাত নেওয়ার পর সাহাবার কাছে আবার আসলো ঘুরে, বলল সাহাবা, নবীর নির্দেশনামা অনুযায়ী যাকাত বের করো। বললেন আমি এখন দিতে পারবো না, পরে দেখা যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্পদ কি কম আসেনি? বলেন মদিনায় জায়গা হয় নাই, এত সম্পদ, টেনশনে অস্থির হয়ে গেছে, এত সম্পদ, এরপরেও কয় এই মুহূর্তে দেওয়া সম্ভব না। এরকম অনেক কোটিপতি আছে, ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় মুখ বাঁকা করে,
আবার বের করার সময় 10 টাকা বের করে, আছে না নাই? সে যদি দৈনিক 100 টাকা করে 8-10-20 জনকে দেয়, তারপরও তার টাকা কমবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক আল্লাহর বান্দা আছে, আল্লাহ তাকে 5 লাখ 6 লাখ 10 লাখ টাকাও দেয় বেতন, এরকম আছে না নাই? বিভিন্ন কোম্পানির জিএম যারা আছে না বায়ার যারা বিভিন্ন, তাদের বেতন, একজনের বেতন 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা, এরকম আছে না নাই? আচ্ছা, যার বেতন 5 লাখ মাসে, সে যদি দৈনিক 20 জন রে 2000 টাকা করে 100 টাকা করে দেয়, আচ্ছা বলেন কত? 60,000 টাকা। 2000 করে দৈনিক হইলে 60,000 টাকা। আল্লাহ তারে দিছে কত? 5 লাখ। আরো 4,40,000 তার কাছে আছে। খুব খেয়াল করেন, মনোযোগ দেন, একটু মেহরবানি করে খেয়াল করেন। দেখেন, আল্লাহ বান্দাকে যেমন দেয়, বান্দা আল্লাহর রাস্তায় তেমন খরচ করে না, ঠিক না? দেখেন, যার বেতন 50,000, ও দেখবেন মসজিদে গেলে 10 টাকা দিবে, 20 টাকা দিলে দিছি 20 টাকা, আর 50 টাকা দিকে ওরে আমার মতো তো কেউ দেয়নি। কি বলেন? কিন্তু যে 50,000 বেতন পায়, সে যদি প্রতি জুমাতে 100 টাকা করে দেয়, কত হইল? 4 জুমা কত? 400 টাকা। 400 টাকা কি বেশি? যাকে আল্লাহ 50,000 দিল, সে যদি মনে মনে চিন্তা করতো, আরে আল্লাহ তো আমাকে দিছে, আল্লাহ তো আমাকে দিয়েছে, আল্লাহ আমাকে ভালো রেখেছে, আমার সংসারে খরচ হয় 30,000, প্রত্যেক মাসে 20,000 আমার জমা থাকে। আচ্ছা, 20,000 করে জমা থাকলে তো এক বছরে 2,40,000, এত টাকা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিচ্ছে, আল্লাহ আমাকে দয়া করতেছে। আচ্ছা যা, মসজিদে আমি প্রত্যেক জুমার দিন 200 টাকা করে দেবো, কমবে? জোরে বলুন, কমবে? কিন্তু দেখেন, যত বেশি টাকাওয়ালা মসজিদে গেলে ছোট নোটটা বের হয়। কি তা বলেন? এরপরও সিরা, যেটা একটু দুর্বল মহিলা টরে গেছে, ওইটারে খুঁজে খুঁজে বের করে মসজিদে এইটা। কেউ ঠিক নি, কথা ঠিক নি? ও হাদিয়া হুজুরের সিরাটে দেয়। আও হুজুরের যে হাদিয়া, আসছে, এ দেশি মুরগির খাওয়ান লাগতো না, ফার্ম মুরগি খাওয়াটা কঠিন। 180 টাকা নাকি কত, আমি 190 হয়ে গেছে। যেই ফার্ম মুরগি তো খাওয়ান যেত না, ওই হুজুরে যেই দাওয়াত খায়, আমি জিগাই মাঝে মাঝে, হাদিয়া কত দেন হুজুর রে? কয় 100 টাকা করে দিই। আচ্ছা, মাসে হুজুরে কয়টা দাওয়াত খায়? কয় 20-25টা খায়। 100 টাকা করে হইলে 25টা দাওয়াতে কত হয়? জোরে বলেন না। বেতন কত? কয় 8,000। কয় বেতনে আর হাদিয়ায় কত হইল? কয় 10,500 টাকা। কয় 50,000 হয়ে গেছে, 50,000 হয়ে গেছে। আমি তোমাকে জিজ্ঞাসা করি, তোমার পরিবারে খরচ কত? তুমি পাও কত? তুমি রিক্সা চালাও, ভ্যান চালাও, অটো চালাও, সিএনজি চালাও, তোমার ঘরে 20,000 টাকা, 15,000 টাকা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন ইমাম কয় হুজুরের কত টাকা পয়সা লাগে? টাকা তো হুজুরদেরই লাগবে। কেন হুজুরের বউকে পর্দা করাবে? কেন হুজুরের বউর জন্য উনি অ্যাটাচ বাথরুম করে দিবে? আরে কথা বলেন। টাকা তো আলেমদের দরকার। কেন আলেম যদি টাকা পায়, সে কিতাব কিনবে, কিতাব পড়বে, তার মাথা থেকে অভাব দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে, মানুষকে পড়বে আর শোনাবে, তার মনে বল থাকবে, চাকরি চলে গেলেও সে ভয় পাবে না, বুক ফুলে কথা বলবে। অভাব যদি থাকে, কথা বলতে ভয় পাবে। কথা বলেন, খারাপ লাগতেছে মনে হয়? তো এই জন্য যত বড় পয়সাওয়ালা, তত ছোট নোটটা মসজিদে বের হয়। কিন্তু আবার মার্কেটে গেলে কিন্তু বড় বড় চাক্কা নোট। মাইয়া কয় আমার এটা পছন্দ হয়েছে, কয় কত? কয় 5,000। কয় আচ্ছা, আমার মাইয়া তো চক 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 করে 5টা নোট গনে দিল। বউ কয় আমার ওইটা পছন্দ হয়েছে, কয়টা কত? কয় 7,000। কয় দিয়ে লাও। বাচ্চা কয় এই জুতা আমার পছন্দ, কত? কয় 2500 দিয়ে লাও। ইমাম সাহেব লইয়া গেছে বউ আর জিরে, কয় এই জুতা কত? 1,000। কয় না, সম্ভব না। কথা বলেন, সম্ভব না। হায় মুসলমান, দেখেন আমার ভাইরা বাবারা, এই জন্য যার যতটুকু সাধ্য আছে, সে ততটুকু পরিমাণ সাদকা করতে, আরো জোরে বলেন। কারণ এই দুনিয়ার বাড়ি ঘর আমাদের কারণ না। আমার বাপ আমাকে সম্পদ দিয়ে আজ কবরে চলে গেছে, আমিও আপনিও একদিন আমার সন্তানকে সম্পদ দিয়ে কবরে চলে যেতে হবে। সুতরাং দুনিয়ার ঘর বাড়ি আমাদের কারণ না। কথা বলেন ঠিক কিনা? আরে পরের জায়গা, পরের জমিনে, পরের জায়গা পর ইনি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি তো সেই মালিক নহি। বলো পরের জায়গা, পরের জমিনে, পরের জায়গা, পরের
ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মার, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আরে জমিদার তো কবরে চলে গেছে, কথা বলেন, জমিদার কোথায় চলে গেছে? ওই সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ করে কই, আমি তো সেই ঘরের। আপনারা মালিক তো বলেন না কেন? আমি তো সেই ঘরের মালিক নই, বলো পরের জায়গা, পরের জমিনে, পরের ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি তো সেই। আর জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিল, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি খাজনা পাতি সবই দিল, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার মন জুগায়া, তবু দাখিলায় মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি তো সেই। বলো পরের জায়গা, পরের জমিনে, পরের জায়গা, পরের জমিনে, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি তো সেই। একটা জবান বন্ধ হবে না, উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সবাই বলে নাই, বলেন সুবহানাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা বাবারা, সালাবা যাকাত দিল না, আল্লাহর হাবিবের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ, সালাবা দিতে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, আর সালাবার জন্য আল্লাহ পাক রব্বে কারীম অসন্তুষ্টিমূলক আয়াত পেশ করেছেন। আমার ভাইরা, এইভাবে সালাবার সম্পদশালী হয়ে গেল। সালাবার সম্পদ বৃদ্ধি হওয়ার কারণে তার মন পরিবর্তন হয়ে গেল, তার মন শক্ত হয়ে গেল, নামাজ কাজা হয়ে গেল। আমার ভাইরা বাবারা, আমার ভাইরা বাবারা, খুব মনোযোগ, খুব মনোযোগ। সালাবা নবীজির আমলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যাকাত দেয় নাই। নবীজির ইন্তেকালের পর সিদ্দিক আকবরের খেলাফত কালে যাকাত নিয়ে আসলো, এসে বলল হুজুর আমার যাকাতটা নে। বলে না না, নবী যেটা নেয় নাই আমি সেটাও নেব না। হযরত আবু বকর চলে গেলেন, হযরত ওমর আসলেন, এসে বললেন, সালাবা এসে বলল ওমর আমার যাকাতটা নেন। বলে না না, যেটা আমার নবী নেয় নাই, যেটা সিদ্দিক আকবর নেয় নাই, এটা আমিও নেব না। আর ওই অবস্থায় সালাবার মৃত্যু হয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল, ও বাবা জানে না, আপনারা যারা গরিবী হালাতে আছেন, শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করেন, এইটাও একটা বড় নিয়ামত। আল্লাহর হাবিব বলেন, ও আমার গরিব উম্মতেরা, আমার গরিব উম্মতেরা শোনে নাও, শোনে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমার গরিব মুমিন উম্মতেরা আমার ধনী উম্মতদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। বলেন তো দেখি আমার ভাইরা, যেই কিয়ামতের ময়দান উত্তপ্ত জমিন হবে, সূর্য কাছাকাছি আসবে, চতুর্দিক থেকে আযাব শুরু হয়ে যাবে, মানুষ উলঙ্গ হয়ে খালি পা নিয়ে উঠে যাবে, সেই ময়দানে যদি বড়লোকদের 500 বছর আগে জান্নাত আমরা পেয়ে যাই, আমাদের জন্য ওইটা ভালো না দুনিয়ার টাকা পয়সা ভালো? জান্নাত ভালো। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ও আমার আব্বা জানে না, আমার ভাইরা এই মাহফিলটা এত সুন্দর করে সাজানো হয়েছে, তাবারুকের তো আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মারহাবা। প্রিয় ভাইরা আমার, এত সুন্দর জান্নাতের বাগান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, অনেকে উপস্থিত হয়েছে, আবার তাবারুকেরও ব্যবস্থা হয়েছে। আমরা চাই এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত থাকুক। কি বলেন, কি বলেন? এবং আশিকে রাসূল, আশিকে ওলি,
যারা তাদের মাধ্যমে এই মাহফিলটা পরিচালনা হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ও আল্লাহর বান্দা যুবকের দল, মেহেরবানি করে কান পেতে শুনে নাও, কান পেতে শুনে নাও। আল্লাহ তাবারাকা তাআলা পবিত্র কোরআন শরীফে ইরশাদ করতেছে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বে কারীম বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জিন্দেগিটা এটা খেলাধুলা, তামাশা মাত্র। খেলাধুলাকে মানুষ তেমন গুরুত্ব দেয় না। বাচ্চারা এখনই খেলে এখনই উঠে যায়, এই মুহূর্তে এসেছে, আবার এই মুহূর্তে খেলা ভঙ্গ হয়ে যেতে পারে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বে কারীম বলে, দুনিয়ার জিন্দেগিটা এটা মূল্যহীন, আর পরকালের যেই জীবনটা এটাই হলো প্রকৃত জীবন। যেই জীবনে কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করতে পারে আর বের হবে না, কিন্তু কোন মুমিন যদি জাহান্নামে যায়, শাস্তি পাওয়ার পরে আল্লাহ তাকে আবার জান্নাত দান করবে। প্রিয় ভাইরা রে আমার, ও বাবা, জানে না, মনের খাহেসাত মিটে না। দেখেন, অনেকে চিন্তা করে, আরে আমার যদি ওইটা হইতো, আমার যদি ওইটা হইতো, আমার যদি ওইটা হইতো, আমার যদি ওইটা হইতো। প্রিয় ভাই আমার, বাবা জানেরা, সব সময়ের জন্য জান্নাতের দিকে আকৃষ্ট থাকেন। যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা এত সুন্দর, কল্পনার চাইতে আরো বেশি সুন্দর করে আল্লাহ আমাদের জন্য জান্নাত বানায় রাখছে। প্রিয় ভাইরা আমার, বাবা জানে না, ও যুবক, দুনিয়ার সম্পদ, দুনিয়ার নারী, দুনিয়ার বিছানা, দুনিয়ার ঘর বাড়ি, এটা জান্নাতের চাইতে অনেক 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 কম মূল্যের। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জান্নাত রেখেছেন, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, জান্নাতের আরেকটা ইট হবে রূপের, জান্নাতের এই আবরণ হবে মেশকের, জান্নাতের মধ্যে হুর থাকবে, ডায়মন্ড থাকবে, মণি মুক্তা থাকবে, জামরুদ পাথর থাকবে। ওই জান্নাতের মধ্যে এমন এমন নারী, এমন এমন হুর আল্লাহ পাক রেখেছেন। রব্বে কারীম ইরশাদ করতেছেন, ও দুনিয়ার মানুষেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই হুর এমন হুর যারা কোনোদিন বৃদ্ধা হবে না, যারা কোনোদিন কালো হবে না, যারা কোনোদিন জান্নাত থেকে ছেড়ে চলে যাবে না, যারা কোনোদিন প্রস্রাব পায়খানা করবে না, যারা কোনোদিন তাদের ঘামে দুর্গন্ধ হবে না। আল্লাহুম্মা Allahumma wa ala alihi sayyidina तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली सय्यिदीना मौलाना मुहम्मद वाला मौलाना मुहम्मद। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা, জোরে মৌলানা মুহাম্মদ ওয়ালা মৌলানা। একটা জবানও বন্ধ হবে না, উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ।
প্রিয় ভাইরা আমার, বাবা জানে না জান্নাতের সৌন্দর্য একটু শোনাবো নাকি? শোনাবো? আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ যদি কল্পনা করে, সে যতটুকু কল্পনা করতে পারবে জান্নাতকে আল্লাহ এমন এমন করে বানাইছে। নবীজি বলেন, মানুষ কল্পনার জগৎ শেষ হয়ে যাবে, আল্লাহ কল্পনার চাইতে আরো সুন্দর করে জান্নাত বানায় রেখেছে। দুনিয়ার ঘর, দুনিয়ার বাড়ি, দুনিয়ার 5 স্টার হোটেল কত সুন্দর, দুনিয়ার নারী কত আকর্ষণীয়। আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, তুমি যেটা কল্পনা করতেছো তার চাইতে আরো আরো সুন্দর করে, আরো আরো দামি আল্লাহ জান্নাত তোমার জন্য রেখেছে। আমার প্রিয় ভাইরা, বাবা না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ পাককে ভয় পায়, যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে তার জন্য আল্লাহ 2টা জান্নাত রেখেছেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আল্লাহ পাক তাকে 1টা জান্নাত না, আল্লাহ তাকে কয়টা জান্নাত দিবে? 2টা জান্নাত। প্রিয় ভাইয়ান আমার, ও বাবা জানে না, ও যুবক, ও আমার মায়েরা, আমার মুরব্বি বাবারা, কান পেতে শুনে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একজন জান্নাতীকে 1 জন 2 জন 1000 2000 নয়, 10,000 খাদেম দিবে। কি লাগবে আমার ভাইরা বাবারা? দুনিয়াতে সবচেয়ে বড় লোক যিনি, তাকে যদি বলা হয়, ও ভাই তুমি তো সবচেয়ে বড় লোক, তোমাকে বলি ভাই এমন একটা বিল্ডিং করে আমাকে দেখাও, যে বিল্ডিংটা একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রৌপ্যের, আর এর মধ্যে ডায়মন্ড থাকবে, হীরা থাকবে, মণিমুক্তা থাকবে, মেশক দিয়ে তুমি এটাকে আস্তর করবা। আমার ভাইরা বাবারা, যদি বলা হয়, হে আল্লাহর বান্দা, হে সম্পদশালী, হে পয়সাওয়ালা, তুমি এটার মধ্যে এমন এমন নারী দিতে হবে, যে নারী কখনো কালো হবে না, যে নারী কখনো বৃদ্ধা হবে না, যে নারী কখনো প্রস্রাব পায়খানা করবে না, যে নারী কখনো তোমার সঙ্গ ত্যাগ করবে না, যে নারী কখনো খারাপ ব্যবহার করবে না। বলেন তো দেখি, সৃষ্টি জগতের মধ্যে এমন কোন পয়সাওয়ালা টাকাওয়ালা আছে নাকি? পারবে? বলেন পারবে? পারবে না। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা খেয়াল করো, দেখো দেখো ওই জান্নাতের দিকে একটু তাকায় দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য কত সুন্দর জান্নাত বানায় রাখছে। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, সূরাতুর রহমান পড়বেন, সূরাতুল ওয়াকিআ পড়বেন, আল্লাহ পাকের জান্নাতের বর্ণনা ওখানে শুনতে পাবেন। আমার আল্লাহ পাক বলেন, জান্নাতের গাছগুলো নিচের দিকে থাকবে, জান্নাতি ব্যক্তি বসে আর দাঁড়িয়ে হাত দিয়ে ধরে ধরে জান্নাতের ফল খাবে। অটোমেটিক চেয়ার থাকবে, অটোমেটিক চেয়ার, অনেক বড় চেয়ার, মণিমুক্তা দিয়ে চেয়ার বানানো। এই চেয়ারে জান্নাতি ব্যক্তি বসে যাবে, তার মন যেদিকে চাইবে ওই চেয়ার সেদিকেই যাবে। সে বসে থাকবে, বলবে যে আমি ফল খাবো, তো চেয়ার উপরের দিকে উঠে যাবে, সে ধরবে আর খাবে, ধরবে আর খাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা বাবারা, ও বন্ধুরে, এই সেই জান্নাত পাওয়ার জন্য বড় লোক হওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না, সুইজারল্যান্ড যাওয়া লাগবে না, বড় অফিসার হওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ইমানদার হন, আকীদা যদি আপনার বিশুদ্ধ থাকে, ঈমান যদি আপনার বিশুদ্ধ থাকে, আপনি যদি নবী এবং ওলিদের সঙ্গে দুশমনি না রাখেন, আপনি যদি তাদের সঙ্গে গোস্তাখি না করেন, আপনার আকীদা যদি ভালো থাকে, আপনার মধ্যে কুফরি কোনো আকীদা যদি না থাকে, আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজটা আদায় করে যেতে পারেন, মা বাপ যদি থাকে মা বাবার সেবা করবেন, কোনোভাবেই কোনো বান্দার হক নষ্ট করা যাবে না। বান্দার হক বলেন, বলেন বান্দার হক। আমরা তো মনে করি বান্দার হক তো টাকা পয়সা, খালি গাছের ফল চুরি করে খাওয়া, পুকুরের জমির মাছ চুরি করে খাওয়া, আরো আছে
আপনি অন্যায়ভাবে কাউকে থাপ্পড় মারলেন, এটাও তার হক নষ্ট করলেন। আপনি কাউকে মিথ্যা অপবাদ দিলেন, এটাও তার হক নষ্ট করলেন। আপনি কোনো আল্লাহর বান্দাকে অন্যায়ভাবে মারধর করলেন, রক্তাক্ত করলেন, হত্যা করলেন, এটাও তার হক নষ্ট করলেন। আপনি হাসরের দিন তাকে আপনার আমল নামা থেকে সওয়াব দিয়ে দিতে হবে। এজন্য বান্দার হক নষ্ট করা যাবে না, বান্দার দিলে কষ্ট দেওয়া যাবে না, কারো টাকা চুরি করা যাবে না, ছিনতাই করা যাবে না, ডাকাতি করা যাবে না, কারো গাছের ফল খাওয়া যাবে না, না বলে কারো পুকুরের মাছ ধরা যাবে না, বান্দার দিলে কষ্ট দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, থাপ্পড় দেওয়া যাবে না অন্যায়ভাবে। আমার ভাইরা, বান্দার হকের ব্যাপারে যদি আমরা খেয়াল করতে পারি, মা বাবার সেবা যদি আমরা করতে পারি, আমার ভাইরা ফরজ ওয়াজিবগুলো একটু আদায় করে যান ভাইরা আমার, দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতে যারা ভালো খাইতো, ভালো চলতো, ভালো গাড়ি দিয়ে চলতো, তাদের আগে আগে নাচতে নাচতে আপনি জান্নাতে চলে যাবেন। আমার প্রিয় ভাই, দয়াল নবীর কদমে এসে নবীজির হাজিরা দাও, নবীজির উসিলা দিয়া নবীজির কাছে তোমার গুনাহের পেশ করো, গুনাহের আবেদনটা পেশ করো। আল্লাহর হাবিব যদি, আমি আল্লাহর কাছে, আমার কাছে যদি আল্লাহ আমার নবী যদি সুপারিশ করে, তাইলে তোমার দোয়া কবুল হয়ে যাবে, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এই গ্যারান্টি দিয়েছেন কে? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি নিজেদের নফসের উপর জুলুম করে, অর্থাৎ গুনাহ করে, আল্লাহর হাবিবের কাছে আসতো, জাউকা, আল্লাহর হাবিবের কাছে যদি আসতো, আর নবীদের কদমে আয়েশা যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক বেশি গুনাহ হয়ে গেছে, হুজুর আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করে দেন। আর আল্লাহ পাক রব্বে কারীম আমার নবীজির সুপারিশটা পাওয়া মাত্র আল্লাহ পাক বলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তারা আল্লাহ পাক রব্বে কারীমকে অধিক তওবা কবুলকারী এবং ক্ষমাশীল পাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবা জানে না, যদি কিছু সম্পদ আল্লাহ পাক দান করে, মক্কা মদিনার সফর করবেন। মক্কা মদিনার সফর যদি আমরা করতে পারি, আর যদি কোনোভাবে ওখানে আমাদের মৌতটা হয়ে যায়, তাহলে তো খুশনসিব। আহা, খুশনসিব। হয় হয়, মনে রাখবেন, বারবার হাত তুলবেন আর চোখের পানি ফালায়া ফালায়া নবী মুস্তফার কাছে বলবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয়, এবং সম্ভব হলে মক্কা মদিনা যেন আমাদের মৌত হয়ে যায়। আল্লাহ কবুল করুন, জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, বাবারা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর সিদ্দিক আকবর বলেছিলেন, আমার লাশটা নবীজির রওজা মুবারকের দরজার সামনে নিয়ে দাঁড় করায় দিও, আর আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করিও, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকর আপনার পাশে শুইতে চায়, নবীজি যদি আওয়াজ করে বলে, তাহলে আমার লাশটা দাফন করায়ও। আমার ভাইরা, বাবারা, ও বন্ধুরা, নবী মুস্তাফার সঙ্গী সাথী বন্ধু সিদ্দিক আকবরের ইন্তেকালের পর নবীজির রওজা মুবারকের সামনে নিয়ে লাশটা দাঁড় করায় দিয়েছে। আর আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবু বকর আপনার সঙ্গে শুইতে চায়। নবীজি ভিতর থেকে আওয়াজ দিলেন, আদখিলুল হাবিবা ইলাল হাবিবে। নবীজি বললেন, বন্ধুকে বন্ধুর সঙ্গে ঢুকায়া দাও। আমার নবীজি রওজায়ে পাকে জিন্দা, নবী দেখতে পায়, নবী আওয়াজ শোনে, শোনে কি শোনে না? এই ক্ষমতা নবীজিকে দিয়েছেন কে? আমার ভাইরা, বাবারা, সিদ্দিক আকবরের লাশ যখন নবীজির রওজা মুবারকের দরজার সামনে রাখা হয়েছে, নবীজি ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছে, আমার বন্ধুকে আমার সঙ্গে মিলায় দাও। প্রিয় ভাইরা, আমার বাবা জানেরা, তাহলে বোঝা গেল আল্লাহর হাবিবের কাছে গিয়ে দরুদ এবং সালাম দিলে নবীজি শোনে কি শোনে না? আমার নবী দেখে কি দেখে না? আমার ভাইরা, বাবারা, একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। সভাপতি এবং প্রধান অতিথি কিছু কথা বলবে, তাবারুকটা কাছাকাছি নিয়ে আসেন। আমার ভাইরা, বাবারা, আসতেছে,
আমার ভাইয়েরা বাবারা, দুরূদ শরীফ দিয়ে শুরু করেছিলাম, নাত রাসূল দিয়ে আমরা শেষ করে দেই। সাধে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাধে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাধে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি আমার মুখে বাবা, সাধে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আরে রওজা শরীফ যে গিয়েছে একটা বার, যেতে চায় মন সেই মদিনায় বারে বার। রওজা শরীফ যে গিয়েছে একটা বার, যেতে চায় মন সেই মদিনায় বারে বার। শাফাআত করবে, দিদার দিবে নবী পাকে, বলো শাফাআত করবে, দিদার দিবে নবী পাকে। সাধে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাধে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা। বাইরে যে যাই করো যাইতে হবে কবরে, নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে। কবরে যেতে হবে কি হবে না? আমরা যে যাই কিছু করি, এই কবি বলতেছেন, যে যাই করো যাইতে হবে কবরে, নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে, নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বাবা, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। সাধে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাধে মিটে না রওজা দেখে। কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি আমার মুখে বাবা, সাধে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। একটা জবানও বন্ধ হবে না, উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বে করিম আমাদের এই আলোচনার উপর আমরা যেন আখিরাতকে না ভুলে যাই, কবরকে না ভুলে যাই, মৃত্যুকে না ভুলে যাই। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। রমজান মাস সামনে, আগামীকাল থেকে হয়তো রমজানের চাঁদ উঠে যাবে, আগামীকাল হয়তো আমরা তারাবি পড়ব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার, তারাবিহের নামাজ আদায় করার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। ইয়া নবী সালাম।